ভাবছো তো যে শেষ পর্যন্ত আলু ভাজা শেখাবো? তোমরাও ঠক খেয়ে গেলে, আমার বাড়ির লোকজনও ঠক খেয়ে গেছিল। রোজ রোজ কি আলু ভাজাটা খাওয়া ভালো? আলু তো খাওয়া এমনিতেই ভালো না, আর যারা ডায়েট করছো তাদের জন্য তো একেবারেই নো নো। তাই আজ আমি গাঁঠি কচু বা কচুরমুখী যেটাই বলো না কেন সেটা দিয়েই ভেজে নিয়েছিলাম। গাঁঠি কচুটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, জল দেবো না, আগেই দিয়ে দেবো 2 চামচ নুন, ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর তুমি দেখবে কচুর যে একটা লোদলোদে ভাব আছে সেই লোদলোদে ভাবটা কিন্তু বেরিয়ে গেছে। এইবার তুমি এই কচুটাকে 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিলে কিন্তু লোদলোদ ভাবটা একদম বেরিয়ে যাবে। অনেকেই আছে কচু খেতে চায় না এই লোদলোদ ভাবটার জন্যে। তো এরম করে করলে কিন্তু কচুটা একটুকু লোদলোদে হবে না। কড়াইয়ে দেবো সর্ষের তেল, 1/2 চামচ হিং, 1 চামচ জোয়ান, 1/2 চামচ কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা কচুটা। আমার কাছে একদম এক পিসের মতন আলু ছিল, সেটাকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। তোমরা আলুটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারো। এবার দিয়ে দেবো নুন, নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে নাকি কচুটা নরম হয়ে যায়। যখন নরম হয়ে আসবে তাতে দিয়ে দেবো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো ধনের গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু আমি ইউজ করবো না, শুধু ধনের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো 2 থেকে 3 মিনিট। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তাতে 1 চামচ পরিমাণ মতন চাট মশলা বা জলজিরা যেটাই থাকুক না কেন। নামানোর আগে একটু কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলো। গরম গরম ডাল ভাতের সঙ্গে সার্ভ করো বা রুটির সঙ্গে সার্ভ করো। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আলু ভাজা খাচ্ছে না কচু ভাজা খাচ্ছে। তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। টাটা।